माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणम तमेव तमेव तम एव মানে তুমি একমাত্র মা, তমেব মাতা, তুমি মা, আর কেউ মা নয়। জগতের মা বাবা তো অনিত্য, সব কিছুই অনিত্য, মা বাবাও অনিত্য। নিত্য মা যে, নিত্য বাবা যে, তার সঙ্গে সংযোগ করার জন্যই জগতে আসা। তাই তাকে ধরে রাখলে আর কোনো মা বাবার প্রতি কোনো কৃতজ্ঞতা জ্ঞাপনেরও প্রয়োজন। মানুষের চার অবস্থার কথা বলছি। প্রথম হচ্ছে মানুষের স্থূল অবস্থা। স্থূল অবস্থা মানে এই স্থূল দেহটা মিলেছে মা বাপের, দেহটা এসছে মা বাপ থেকে। তো যতক্ষণ স্থূল অবস্থা, বেশিরভাগ লোকেরই স্থূল অবস্থায় আছে, পৃথিবীর 99% লোকেরই স্থূল অবস্থায় থাকে। স্থূল অবস্থা থেকে তো ওঠা মুশকিল। তো স্থূল অবস্থা থাকলে হচ্ছে কি, সে দেহকেই সর্বস্ব জানে, যে এই দেহটার সঙ্গে আমার সব কিছু, এই দেহের জন্যই সবসময় ব্যস্ত। খাবো কি, পরবো কি, এটাকে সাজাবো গোজাবো কি, এই করবো কি, দেহ চিন্তাতেই ব্যতীত, পেটের জ্বালায়। তো সেই স্থূল অবস্থা যতক্ষণ রয়েছে, তো স্থূল অবস্থায় বলছে উপাস্য কি না মাতা পিতা, কারণ তাদের থেকেই এই স্থূল দেহ মিলেছে। তাই মা বাপই হচ্ছে তার একমাত্র দেহ। আমাদের বেদেও, বেদশাস্ত্রও নির্দেশ দিয়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব। বেদে প্রথমেই বলা হলো মাতৃদেব ভব, প্রথমে বলছে মাতৃদেব ভব, যে তোমার দেবতাকে না মা তোমার দেবতা, জন্মদাত্রী মা যিনি, যিনি গর্ভে ধারণ করেছে সেই মা তোমার দেবতা। আর বললেন আর কেউ দেবতা আছেন? তারপর বলুন পিতৃদেব ভব, যার জন্য তোমার জন্ম হয়েছে সেই পিতা তোমার দেবতা। আগে মাতৃদেব ভব, তারপর পিতৃদেব ভব। তো এটা স্থূল অবস্থার জন্য। যখন স্থূল অবস্থা আছে তখন মাতা আর পিতা। তারপরে এই স্থূল অবস্থা চলতে চলতে যদি কারো মনে হয় যে না, এই জগৎ দেহটাই সব কিছু নয়, কারণ দেহটা চিরকাল থাকবে না, হাজার চেষ্টা করলেও ধরে রাখা যাবে না, আরও একটা জগৎ আছে এবং সেখানে যেতে হবে, সেখানে গেলে নিত্য জীবন পাওয়া যাবে, এই খোঁজটা যখন আসবে তখন সে খুঁজবে। হ্যাঁ, এবং তখন হবে আধ্যাত্মিকতার শুরু। এবং সেই শুরু হলে তখন সে এই পথে প্রবিষ্ট হবে। আধ্যাত্মিক জড়জাগতিক একটা হচ্ছে মৃত্যুর মুখে যাচ্ছি, স্থূল দেহ যাচ্ছে কি, প্রতিদিন লোকে হ্যাপি বার্থডে মানাচ্ছে, হ্যাপি বার্থডে, কত নাচন খোদন। কিন্তু হ্যাপি বার্থডের অর্থ কি? যে তোমার জগতে এসছো, তোমার যা হিসাব কিতাব রয়েছে তার থেকে 1 বছর কমে গেল। হ্যাঁ, তুমি ক্রমশ মৃত্যুর মুখে এগোচ্ছ। হ্যাপি বার্থডে মানেই তুমি মৃত্যুর মুখে এগোচ্ছ। এখন একটা উল্টো ধারা আছে, একটা মৃত্যুমুখী ধারা, একটা অমৃতমুখী ধারা। তো অমৃতমুখী ধারার সন্ধান লোকে জানে। সেই ধারা যখন খুঁজবে যে না, মৃত্যুই একমাত্র সত্য নয়, তাছাড়াও আরো কিছু আছে। মৃত্যু হলে দেহের মৃত্যু হতে পারে, কিন্তু দেহের মধ্যে দেহাতীত যে সত্তা আছে তার কখনো মৃত্যু নেই। এই খোঁজটা যখন হবে তখন সে এই আধ্যাত্মিক পথে এগোবে। এলে যখন জল তেষ্টা পাবে, সে জলের খোঁজ করবে। তেষ্টা না পেলে সে গঙ্গা বয়ে গেলেও কোনো আপত্তি নেই। কিন্তু যখন মন থেকে এই প্রশ্ন আসবে তখন সে খুঁজবে। তো সে খুঁজলে সেই আধ্যাত্মিক পথ দেখাবে কে? সেই রাজ্যের চাবিকাঠি দেবে কে? না, ভগবান নিজেই তখন তার শক্তিতে, তার অনুগ্রহ শক্তি গুরু রূপে আসে। তাই বেদের তৃতীয় দেবতার কথা বললেন আচার্য দেব ভব। আগে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তারপর আচার্য দেব ভব। আচার্য, গুরুকে আচার্য বলা হয় কেন না, যিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেন। এই নয় যে নিজের কোনো আচরণ নেই, লোককে খালি উপদেশ দিয়ে দেন। নিজে বাস্তবে আচরণ করে যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন আচার্য। এবং সেই আচার্যই হচ্ছেন প্রত্যক্ষ দেবতা,
যে কারণে গুরুকে কেউ শুধু গুরু বলে না, বলে গুরুদেব, মানে দেবত্ব তার মধ্যে আছে, ভগবানের অনুগ্রহ শক্তি তার মধ্যে আছে। তো আচার্য দেব ভব এটা যখন প্রবৃত্ত হবে এই মার্গে, তখন প্রবর্তক অবস্থা, তখন তার একমাত্র উপাস্য হচ্ছে গুরু। আগে ছিল মা বাপ, স্থূল দেহে মা বাপ উপাস্য, তারপর প্রবর্তক অবস্থা হলে তখন গুরুই হবে উপাস্য, তখন গুরু ছাড়া আর কেউ উপাস্য। এবং গুরুর মধ্যেই সে মাকেও পাবে, বাপকেও পাবে, সব কিছুকেই পাবে। কারণ গুরুর মধ্যে ভগবানের অনুগ্রহ শক্তি, গুরুর মধ্যে বলা হয়েছে বাৎসল্যে মাতৃকোটি, গুরুর মধ্যে এক মা নয়, কোটি মায়ের বাৎসল্য আছে। একটা মা তো তার সন্তানের প্রতি দেয়, আর গুরুর মধ্যে কোটি কোটি মায়ের প্রতি যে স্নেহ, সেই স্নেহ গুরুর মধ্যে বর্তমান। তা নাহলে গুরুর কাছে অত লোক থাকছে কিছু, তারা স্নেহ পাচ্ছে বলে, স্নেহ ভালোবাসা পাচ্ছে বলে তো লোকে থাকছে। তো গুরুর মধ্যে ভগবানের সেই মাতৃস্নেহ রয়েছে, মাতৃস্নেহ আবার পিতার শাসনও আছে। যে শুধু স্নেহ দেয় তা নয়, তার মধ্যে পিতার ভাবও আছে, দরকার মতো শাসনও করে। তো তাই বলা হয়েছে যে প্রবর্তক অবস্থায় গুরুই একমাত্র উপাস্য, আর কেউ নেই। স্থূল দেহে মাতা পিতা, প্রবর্তক অবস্থায় গুরু। তারপর গুরুর সঙ্গ করতে করতে যদি আরো চেতনাও উন্নত স্তরে যখন পৌঁছাবে, তখন মনে হবে যে গুরুত্ব লাভ করলেন কি করে। হ্যাঁ, গুরু তো এমনি গুরু হননি, গুরু মানে কি ভারী, তিনি এত ওজনদার হলেন কি করে, হ্যাঁ, তার গুরুত্বটা হলো কি করে। এই খোঁজ যখন আসবে, তখন গুরু পরিচয় করাবেন ইষ্টের সঙ্গে, যে দেখো এনার কৃপাতেই আজ আমার এই অবস্থা। তখন ভগবত সম্বন্ধ হবে, তখন সাধক অবস্থা হবে, সাধক অবস্থা। সাধক অবস্থায় এলে পৌঁছালে তখন গুরু পরিচয় করে দেবেন যে এই দেখো, এই তোমার ইষ্ট, পিতাই গৌর রাধে শ্যাম যা কিছু আছে, এরা হচ্ছেন তোমার উপাস্য, এদের করুণাতেই আমার সব কিছু। আমি যেরকম পেয়েছি, আমি চাই তুমিও আমার মতন হও, তোমার মধ্যেও সেই গুরুত্ব আসে। তখন হয় সাধক অবস্থা। এবং সাধক অবস্থায় উপাস্য যা যা গুরুর উপাস্য আছেন সব। আর তারপর যখন সাধক অবস্থাও অতিক্রম করে যখন দিব্য প্রেম লাভ হয়ে যায়, সর্বত্র তার প্রকাশ দেখে, সেটা হচ্ছে সিদ্ধাবস্থা। তো সেই সিদ্ধাবস্থায় এলে তখন উপাস্য প্রেমময়ী রাধারানী, আর কেউ নেই। প্রেমের যে দেবতা সেই উপাস্য। সেটা আরো অনেক রহস্যময় কথা আছে, সেগুলো বলা যায়। সেই অবস্থায় কেউ পৌঁছালে তখন তাকে জানানো যেতে পারে, তার আগে কি করে জানা। যে বাবা এই স্কুল থেকে যখন এই পোড় থেকে যখন যায়, সেখানেও তো অনেক রকম বাধা বিঘ্ন আসে গুরুর। সব কি কোনোটাই সহজ নয়। সংসারে তুমি আজ মনে করবে 10 টাকা কামাবো, সেটা কি এত সহজ নাকি? তার জন্য তোমার 10 জনের কাছে যেতে হবে, 10 বার লাঠি জুতো খেতে হবে, তবে তো হবে। তো পরমার্থ পথে কি এমনি গুরু তোমায় ধরে খাইয়ে দেবে? তোমাকে তার জন্য খাটতে হবে, তোমাকে গড়ে পিঠে। বালানন্দ ব্রহ্মচারী একটা সুন্দর বলতেন যে কুমারের মতন গুরুর কাজ। কুমার করে কি, এক হাতে ধরে রাখে, মাটির হাঁড়ি যখন তৈরি করে এক হাতে ধরে থাকে আর এক হাতে মারে, থাবড়ায়, যাতে ওই চারটা করে তো হাঁড়িটা তৈরি হয়। তো তেমনি গুরুও এক হাতে ধরে রাখেন, আরেক হাতে শাসন করতে করতে শুধু শাসন করে ঘরটা তৈরি, আগে গুরুর কাজ কি পাত্র তৈরি করে। পাত্র তৈরি করতে একটা মাটির পাত্রের আগে কাদাকে ঠেসতে হবে, তারপর তাকে চাকে ঘোরাতে হবে,
তারপর আগুনে পোড়াতে হবে, নইলে শক্ত হবে না, জল ধরবে না। তো কৃপা ধরাতে গেলে আগে অনেক কঠোর পরীক্ষার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে তাকে শক্ত করে নিতে হবে, তারপর